এটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার একটা এরিয়া আর কি, অনেক বড়। নিজামুদ্দিন আউলিয়ার এরিয়া অনেক বড়। তো আসলে এটা মঙ্গল আমলে করেছিল আর কি ওরা। আর একটা হচ্ছে খাজা মঈনুদ্দিন, এদের বিরাট বড় এরিয়া। এইসব আসলে অনেকে জানে না, এইসব ইতিহাস সঠিকভাবে অনেকে জানে না যে এটার নিজামুদ্দিন আউলিয়া আসলে কে, তারপরে হচ্ছে খাজা মঈনুদ্দিন আসলে কে। অনেকে হয়তো নাম শুনেছে, কিন্তু আসলে তাদের তাদের যে মূল বিষয়টা হচ্ছে, তাদের এই বিষয়টা কেউ জানে। তাদের যে মানে আকিদা, ওনারা আসলে কী ধরনের অলি, আমরা জানি যে অলি কী ধরনের অলি আমরা অনেকে জানি না, ঠিক আছে। তো আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে কোনো এক ভিডিওর মাধ্যমে জানাবো। আমার খুব ইচ্ছে দেশের মানুষকে আসলে এইসব ইতিহাসগুলো তুলে ধরার জন্য। কারণ এই ভারতবর্ষে ইস্যু সব এখন ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে গেছে। এগুলো দেখলে আসলে ভিতরে এইগুলো ভিতরে গেলে চোখের পানি রাখা যায় না। যেমন তারপরে ওই যে লাল কেল্লা, ঠিক আছে, তারপরে দিল্লি জামে মসজিদ। অনেক ভিডিওতে দেখাবো যে সম্রাট শাহজাহানকে হযরত মুহাম্মদ স্বপ্নে দেখাইছে উজু করছে, যেখানে সেখানে দেখাইছিল আর কি। সেই জায়গাটা ঘিরে রেখেছে লোহা দিয়ে ঢেকে রেখেছে, যে জায়গায় উজু করেছিল আর কি। তো যাই হোক, আসলে এগুলো অনেক ইতিহাস। কি রেখে গেল এই মুসলমানরা এই ভারতবর্ষে, কি রেখে গেল ভারতবর্ষের অবদান, কোনো এক ভিডিওর মাধ্যমে দেখাবো, জানাবো।